দোল বলতেই সর্বপ্রথম কোন গানটা মাথায় আসে? এখন সোশ্যাল মিডিয়ায় যে গানটা আমরা প্রত্যেকটা ছবির পাশে দেখতে পাই, বসন্ত এসে গেছে, সেটাই বর্তমানে সবার মাথায় আসছে আর কি। এছাড়াও ফাগুন লেগেছে বনে বনে, ওরে গৃহবাসী, ছোটবেলায় যেসব গানে নাচ গান করেছি সেই গানগুলোই আর কি। দোলের স্পেশাল ফেভারিট সং? ওরে গৃহবাসী। रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे बलम पिचकारी जो तूने मुझे मारी जो सीधी सादी छोड़ी शराबी हो गई फागुन हाय हाय बलम पिचकारी तूने जो रंग मारी, তারপর ভুলে গেছি আজাইটা, এইটুকু। सीधी सादी छोड़ी शराबी हो गई। হোলি রং দেব না তাই কখনো হয়। बुरा ना मानो होली है। रंग बरसे भीगे चुनर वाली। अच्छा बलम पिचकारी। होलिया में उड़े लाल 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 रे खोलदार खोल লাগলো যে দোল। যোগে শিবশঙ্কর। অমিতাভ বচ্চনের গানটা বসন্ত এসে গেছে। ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল, बजरे की दुल्हनिया। খোলদার খোল লাগলো রে দোল। हो रंग भी क्या रंग है। রং খেলার আনন্দ কি ফিস্টির সাইজের উপর ডিপেন্ড করে? একদমই না, আমাদের তো কাছে পিচকারিই নেই, আমরা তো তাও রং খেলছি। বাচ্চা বয়সে হয়তো করতো যে আমার পিচকারিটা বড়, দাদার পিচকারিটা ছোট, এরকম কিছু একটা ব্যাপার ছিল, কিন্তু এখন সেটা হয় না। আমার তো মনে হয় পিচকারিটা বড় হলে ভালো হয়। তাহলে ডিপেন্ড করছে। হ্যাঁ একদমই না, পিচকারি তো বাচ্চারা খেলে, আমাদের হচ্ছে হাত দুটো হাতই কাফি। সাইজ ডাজন্ট ম্যাটার। একদম একদম, আমারও তাই সেম মত। না একদমই না, একদম না। একদমই না। না একদমই না, যা হবে ডাইরেক্ট লাগাও। এখন পিচকারি খেলার বয়স চলে গেছে আমাদের, এখন আবির নিয়ে খেলছি আমরা। না একদমই না, কিছুটা কিছুটা, হ্যাঁ কিছুটা, পুরোটা না। আচ্ছা নো কমেন্টস। কতটা বেরোবে কতটা থাকবে ওটার উপর ডিপেন্ড করে, ডিপেন্ড করছে কিরম প্রেসারে বেরোবে, কতক্ষণ ভাই আমি একটা মেয়ে কতক্ষণ ধরে আছি। বেরোবে। আমার সামনে কথাগুলো বলিস না। হ্যাঁ সাইজের উপর অবশ্যই ডিপেন্ড করে, যত বড় বেশি করে লাগাতে পারবো সবাইকে ভাই। সেটা তার জন্য বেলুন আছে। ডিপেন্ড করে না, জেনারেলি ছোট পিচকারি রং লাগানোই হয়। না অবশ্যই না, যখন আগে ছিল না তখন। পিচকারিটা কৃত্রিম ভাবে তৈরি, আমরা মানুষরা নিজেদের হাতে দোল খেলে থাকি সারা জীবন, তা ওটাই সবচেয়ে ইউনিক না। রং খেলতে গেলে তো পিচকারি থাকলে খুবই ভালো হয়। এখন আমরা বড় হয়ে গেছি তাই আবির দিয়ে খেলি, বাচ্চারা তো পিচকারি দিয়ে খেলে মজা না। নিরীহ পশু কুকুর বেড়াল এদেরকে যারা রং মাখায় তাদেরকে কি শাস্তি দিতে চায়? ওই সামনে একটা দেখো পুলিশ স্টেশন আছে, এই একদম সামনে, ঠিক আছে, ওখানে প্রথমে নিয়ে যাওয়া উচিত, তারপর তো 3rd ডিগ্রি যেগুলো হয় সেগুলো দেওয়া উচিত। এছাড়াও মানে অকথ্য ভাষায় যদি কিছু বলা যায়, কারণ তারা জীবজন্তুর থেকেও জঘন্য কিছু। আমি হলে বলতাম যে তার গায়ের লোমগুলো সব ছাড়িয়ে নুন লঙ্কা ঘষে দাও। শাস্তিটা কিন্তু কোনো একটা ইউনিক। নিজেরা মাখো, ওদেরকে বেকার রং করে লাভ করবে, ধুয়ে দেবে, স্নান করিয়ে নেবে কে? এরকম কাজ যারা করে থাকে তাদেরকে কি শাস্তি দিতে? নর্দমায় ফেলে দিতে হবে না, ওটা করতে হবে, রং মাখিয়ে ওঠানো হবে না। হ্যাঁ এগুলো একদমই করা উচিত না। ঠিক না, কুকুরদের মানে রং মাখানো, তাদেরও তো আমরা রং মাখিয়ে তাও তুলে নিতে পারবো, কিন্তু তাদের রং মাখলে তাদের তো তোলানোর কোনো লোক নেই। এরকম কাজ যারা করে থাকে তাদের শাস্তি চুলের মধ্যে দেওয়ালে ঠুকতে হবে তাদের, তাদেরকে ফাঁসি দিয়ে দাও। কেটে কেটে নুন ঝাল দিয়ে রোদে ফেলে দেওয়া উচিত। আর মাখাবে কেউ রং পশুকে? অ্যাকচুয়ালি রঙের ওপর ডিপেন্ড করছে, কিছু থাকে হচ্ছে হার্বাল, ঠিক আছে, এবার কিছু লোক থাকে যারা কিনা হচ্ছে তোমার পুরো মাখিয়ে ভূত করে দেয়, তো সেটা খুব বাজে। হ্যাঁ একটা টিকা দেওয়া যেতেই পারে, আই থিঙ্ক, এটা আমার মত। হ্যাঁ রং মাখানোটা উচিত না। আর শাস্তিটা কি হচ্ছে? শাস্তি হচ্ছে ওই সেম পরিমাণ লঙ্কার গুঁড়ো নিয়ে যেখানে এখানে দেওয়া দিয়ে দিতে হবে। লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো। তাদেরকে বাড়ির থেকে বেরোতে দেওয়া উচিত না। তাদেরকে যদি কোনো শাস্তি দেওয়ার হয় কি শাস্তি দেবে? এটা সরকার নেবে। হ্যাঁ ফাইন টাইম নেওয়ার ব্যবস্থা করি, আমরা তো বাইক নিয়ে ঘুরি, একটু এদিক ওদিক হলে আমাদের ফাইন নিতে শুরু করতে, এদের মতন ছেলে বলবে তো ফাইন। আচ্ছা ফাইনের অঙ্কটা কত হবে? ফাইনের অঙ্কটা 8,000। দুদিন আগে আমার একটা কেস হয়েছিল তো ওই জন্য 8,000 টাকা মাথায় আছে।
তাদেরকে খুব জঘন্যভাবে রং লাগিয়ে রাস্তায় ঘোরানো উচিত। তোদের তুলে বেঁধে পাটুলি ঝিলে ফেলে দেওয়া উচিত। এই ছিল মুখে বাদুর রং দিয়ে গাছ সাথে বেঁধে রাখা উচিত, যাতে কারো গায়ে হাত না দিতে পারে। আমি বলবো সে মানুষদের কি করা উচিত, টানা রোদ্দুর বা কিছুতে গাছের গায়ে বেঁধে বেঁধে মারা উচিত। মানুষগুলোকে চাপা চাপা করে চাবুক দিয়ে মারতে হবে, নিয়ে একটু হালকা নুন, একটু গোলমরিচ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ডলে রোদে রেখে দিতে হবে। মাখাবে আর নিজের পশুদের রং মাখাবে। দেখো সারা বছর বড় বেলুন দিয়ে খেলা হয়, কিন্তু এই দোলের দিনকে আমরা দেখি ছোট বেলুন ইউজ করা হয় কেন? এটা তো হবে না, এটা ওরই কোশ্চেন অ্যাকচুয়ালি। সেটা তাহলে কে দেবে? ওই দেবে। আমি এখন ও ভালো বলতে পারো। এটাও মানে আমি সেমই বলবো, এটা তো মেয়েদের জন্য, সাইজ যাদের মেয়েটা এটা তো মেয়েদের জন্যই। ছোট বেলুন থাকলে সেখানে সাশ্রয়টা কমবে। আমি যদি 10 জন মানুষকে 10টা বড় বেলুন মাঠে যাই, দৌড়তে দৌড়তে সে বেলুন এমনিতেই ফেটে যাবে। মানে এইসব টেকনিক। জল ভরে বেলুনগুলো ছোড়া হয় মানুষের গায়ে, অত বড় বেলুনে যদি জল ভরে জলটা মারতে সুবিধা হয়, পুরো মারতে সুবিধা হয়। সুবিধা হয়। হ্যাঁ, মানে বড় বেলুন দিয়ে মানে জল টল ভরে যদি কোনো মানুষকে মারা হয় তারপরে ছাল চামড়া উঠে যাবে। ছোট বেলুন দিয়ে মারলে বেশি লাগবে না, ওটাই কারণ। দেখো এটা কোনো কারণ না। বড় বেলুন বার্থডে ইউজ হয়, ছোট বেলুন একটা মজাতে ইউজ হয়। বড় বেলুন বার্থডে ইউজ করুক না, বড় বেলুন আমরা চাকাতে পারবো না, ছোট বেলুন চাকাতে পারবো। ইউনিক আনসার। ছোট বেলুনে মারতে ভালো। কারণ ছোট বেলুনটা ধরতে সুবিধা হয়, এম করতে সুবিধা হয়, মানুষকে মারতে সুবিধা হয়। তাহলে কত সুবিধা আছে ছোট বেলুনের? হ্যাঁ একদম। একটা মারতে অসুবিধা ছুটতে বড় বেলুনে, আর অনেকে পছন্দ করে না, পুরো ভিজে গেলে সমস্যা হবে। ছোট বেলুনের জোর বেশি। ছোট বেলুন বড় বেলুন এমন কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যারা লয়াল মানুষ তারা একরকম বেলুন নিয়ে খেলবে, ঠিক আছে? ছোট বড় কোনো ম্যাটার করছে না। না না না, লয়াল মানুষদের কাছে করছে না। জল ভরতে অনেক সময় যায়, অত সময় কারো কাছে থাকে না, সবাই আগে ছুড়বে বেলুন, মারলে পেছনটা ব্যথা হয়ে যায়। বড় একটা বেলুন ফোলাতে হলে দম বেরিয়ে যাবে, ওর থেকে আবার ছোট বেলুন ইউজ করা ভালো আমার যেমন হয়। একটা বড় বেলুনে অনেক বেশি জল, ছোট বেলুনে ছোট জল, তাই অনেকবার বেশি করে মারা যাবে আর টিপ করা যাবে। বড় বেলুনগুলো অনেকটা ভারী হয়, যদি তার মধ্যে জল ভরা হয় তাহলে যার উপর ছোড়া হবে তার অনেকটা ব্যথা লাগবে, আর যতটা ছোট বেলুনে ছোড়া হবে ততটা ব্যথা লাগবে না, হালকা হলে হয়তো লাগতে পারে। তাহলে ব্যথা লাগাটা কারণ আমার মনে হয় যত ছোট বেলুন দিয়ে মারবে, ভালো করে মারবে টিপ করে। বড় বেলুন দিয়ে মারলে বেকার ফলস খেয়ে যাবে, তাই ছোটটা নিয়ে মারলে টিপ করে মারা যাবে একদম। তাহলে ফাইনালি কি তাহলে ফাইনালি টিপ করে মারতে হবে, বেলুন একটু ঘুষ করে। কেন আপনাকেই ধরে তো করাচ্ছি? না 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 না, তোমাকে গিরগিটির মতো তাড়াতাড়ি রং বদলাতে পারে এরকম পরিচিত একজনের নাম। কুস্তবদা, কুস্তবদা, সরি কুস্তবদা। গিরগিটির মতো তাড়াতাড়ি রং বদলাতে পারে এরকম পরিচিত একজনের নাম, একদম ওয়ান ক্যামেরা বলতে হবে। ওই তো বসে রয়েছে, এক্ষুনি হ্যাঁ বলছে, এক্ষুনি চেঞ্জ। না না না, একদমই না, একদমই না, একদমই না। যে কোনো পলিটিশিয়ান আছে কিন্তু নামটাই তো বলতে কেমন লাগে। আমারই একটা বান্ধবী। বান্ধবী? হ্যাঁ, হালদার, হালদার, ম্যাডাম হালদার, ম্যাডাম হালদার নামটা বলা যাবে। ম্যাডাম হালদার। গিরগিটির মতো রং বদলাতে ম্যাডাম হাল। আমার ম্যাডাম চৌধুরী। আমাদের এক্স নামটা বলছি। নামটা বলা যাবে। আমার এক্সপিরিয়েন্স সেরকম কিছু ব্যাপার নেই, রাজ্য ভালোভাবে চলছে তো বুঝে নাও, আর বলার কিছু নেই। গিরগিটির মতো তাড়াতাড়ি রং বদলাতে পারে এরকম পরিচিত একজনের নাম, ওয়ান ক্যামেরা। শুভ অধিকারী। ও গিরগিটির মতন রং বদলে, মানে গিরগিটির থেকে যদি কিছু অধম থাকে তাহলে সেটাই সিরিয়াস। নাম বলাটা মুশকিল, ওয়ান ক্যামেরা। আমার কলেজে একজন রয়েছে, আমার সামনে সে খুব ভালো থাকে, ঠিক আছে, কিন্তু পিছনে পিছনে আমার কাছে খবর আসে যে আচ্ছা অনেক কিছু হচ্ছে পিছনে পিছনে। তো এরকম একটা ব্যাপার, এস দিয়ে নাম এটুকু বলতে পারি, ব্যাস, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। তাহলে এখন তুই প্রীতম দা ও যখন তখন রং বদলায়, এই যে একটু আগে পুরো রং ছাড়া চলে আসলো, আবার কালারফুল হয়ে গেল। গিরগিটির মতো তাড়াতাড়ি রং বদলাতে পারে এরকম পরিচিত একজনের নাম, একদম ওয়ান ক্যামেরা বলতে হবে। সৌরদীপ বিশ্বাস। এই তো, এই যে সাদা রঙের জামা পরে মেয়েটার পিছনে লোকাচ্ছে, ওই লোকাচ্ছে। এই যে সৌরদীপ, ওই ছেলেটা। দেখে দাও তো এদিকে। একবার হ্যাঁ বলে তো নেক্সট সেকেন্ডে না বলে। গিরগিটির মতো তাড়াতাড়ি রং বদলাতে পারে এরকম পরিচিত একজনের নাম, ওয়ান ক্যামেরা। সবচেয়ে বেশি রং বদলাতে পারে সেটা হচ্ছে পলিটিশিয়ান। ব্যক্তিগতভাবে যদি বলি মিস্টার কয়াল একজন আছে, আর যদি মিস্টার কয়াল। গিরগিটির মতো তাড়াতাড়ি রং বদলাতে পারে এরকম পরিচিত একজনের নাম, ওয়ান ক্যামেরা।
পলিটিশিয়ান। পলিটিশিয়ান নাম যদি না, আমার বাড়িতে মা আছে, আমার জীবন পড়ে রয়েছে, আমি জেলে যেতে চাই না। এর থেকে সিম্পল অ্যান্সার হয় না। গিরগিটির মতো তাড়াতাড়ি রং বদলাতে পারে এরকম পরিচিত একজনের নাম অন ক্যামেরা। হ্যাঁ, একটা আমার ফ্রেন্ড আছে একজন, ফ্রেন্ডের নামটা কি বলে দাও? মিস ধারা। মিস ধারা। কৃষ্ণা মন্ডল আমার একদম সহ্য হয় না, মন্ডল ফ্যামিলি একদম ভালো লাগে না।